থাকে, যতই তোমার আগে একটা বেবি থাকুক কিংবা দুটো কিংবা তিনটে বেবি, তারপরেও যদি বেবি বলে আসে কিংবা হওয়াকালীন সময়ও কিন্তু মনের মধ্যে একটা কনফিউশন হয়ে থাকে, বেবি নড়াচড়া কম থাকে। FAHR দেখেই কিন্তু অনুমান করা যায় যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে। সিরিয়াসলি কিন্তু 140-এর ভিতর যদি FAHR থাকে তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়েই বলছি তোমাদের ছেলে বেবি হবে, আর যদি 160-এর ভিতর থাকে তাহলে কিন্তু তোমাদের মেয়ে বেবি হবে। প্রচুর জন কমেন্ট করেছো কত মাস থেকে বেবির নড়াচড়া তুমি বুঝতে পেরেছো, FAHR কত, বিশেষ করে FAHR নিয়ে মানে এত কোশ্চেন এসছে, দিদি ভাই আমার FAHR এত এসছে, কি বেবি হবে প্লিজ একটু বলো। আমি আমার 9 মাসের আর 7 মাসের FAHR কত এসেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ এটা ঠিক, FAHR দেখে কিন্তু অনুমান করা যায় যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে। সিরিয়াসলি কিন্তু 140-এর ভিতর যদি FAHR থাকে তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়েই বলছি তোমাদের ছেলে বেবি হবে, আর যদি 160-এর ভিতর থাকে তাহলে কিন্তু তোমাদের মেয়ে বেবি হবে। এই হার্টবিটও কিন্তু নির্ভর করে বাচ্চার উপরে, বাচ্চা যতটা যেমন মুভমেন্ট করবে তখন কিন্তু তেমন হার্টবিট আসবে। তো আমার রিপোর্টটাও আমি কিন্তু ধরে ধরে শেয়ার করব, তো সেই কারণে বলছি ভিডিওটা একটু বড় হতে পারে, হাতে সময় নিয়ে দেখো ঠিক আছে। একটা বেবি আসবে পৃথিবীতে, তো সেইখানে তো কিছু ছেলে খেলার ব্যাপার না, অনেকটা সময় নিয়ে তোমরা আমার ভিডিও দেখো। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তোমাদেরই ক্ষতি হবে। আমিও কিন্তু প্রথম মা সেই হয়ে যেতে পারবে। অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে দিদি ভাই তুমি কত মাস থেকে তোমার বেবির নড়াচড়া ফিল করতে পেরেছো? 4.5 মাস। হ্যাঁ ওরকম 4.5 মাস থেকে বেবির নড়াচড়া কিন্তু আমি ফিল করতে পেরেছি। অনেকে বলে দেখবি সারাদিনে যেন 10 বার যেন নড়াচড়া করে, 10 বারের থেকে যদি একটু কম নড়াচড়া করে কিন্তু ডক্টরের সাথে সাজেস্ট করবি। আমি বলবো একদমই ভুল কথা, এইসব কথা একদমই ভুল। তুমি জাস্ট সারাদিনে 10 বার না, জাস্ট একবারই তুমি নড়াচড়া ফিল করো, জাস্ট এনাফ, অনেক অনেক। তুমি সারাদিনে একবারই ফিল করো, এটাই অনেক। এবার যদি তুমি সারাদিনের মধ্যে যদি একবারও ফিল করতে পারছো না, তখনই তুমি তারপরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে, তুমি যে ডাক্তারকে পার্সোনালভাবে দেখাচ্ছ কিন্তু সঙ্গে সঙ্গে তুমি সাজেস্ট করবে যে ডাক্তারবাবু আমার বেবি নড়াচড়া আমি আজকে কিছু ফিল করতে পারলাম না, কি কোনো প্রবলেম আছে? যদি তোমার কোনো প্রবলেম থাকে তার তো চেক আপ করে দেখো। আর একজন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি স্বপ্ন দেখতে? স্বপ্নটা না জাস্ট মাইন্ডের উপর নির্ভর করে। তুমি সারাদিন যেটা ভাববে, যেইটাই ভেবে ঘুমাবে, সেইটাই কিন্তু তুমি রাত্রেবেলা ঘুরে ফিরে ওই মাথার মধ্যে কিন্তু তোমার ঘোরাফেরা করবে, তাই তুমি ঘুরে ফিরে দেখবে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম গোপাল ঠাকুরের ভীষণ পরিমাণে পুজো করতাম, এখনো অবধি করি, বাট আমি আগের মতো না সেভাবে আমার গপু বাবুকে টাইম দিতে পারি না, কারণ আমার কাছে একটা গপু চলে এসেছে। সেই কারণে গোপাল ঠাকুরকে নাড়ু খাই দিচ্ছি, পুজো দিচ্ছি ভালো করে, এইসব সব। মাছেরও স্বপ্ন দেখতাম, শুনেছি মাছের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়, কিন্তু দেখো আমার ক্ষেত্রে দেখো মাছের স্বপ্ন দেখেছি কিন্তু আমার ছেলে হয়ে গেছে। আর একজন কমেন্ট করেছে দিদিভাই তুমি কি খেতে ভালোবাসতে, মানে তোমার প্রেগনেন্টকালীন সময় আর কি। আমি কিন্তু যেটা সত্যি কথা, আমি কিন্তু ঝাল খেতে প্রচুর পরিমাণে পছন্দ করতাম, আর এটা সত্যি কথা, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু ছেলে বেবি হয়, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিন্তু মেয়ে বেবি হয়, ঠিক আছে। এটা মানে 10-এর মধ্যে আমি 7 দেবো, সত্যি হয়ে থাকে। এখন তোমাদের সাথে আমি একটু আমার রিপোর্টটা একটু শেয়ার করে দিই, FAHR কত আছে কিংবা কত এসেছিল, অনেক কিছু শেয়ার করার ব্যাপার আছে। তো চলো শেয়ার করি, তারপর আবার তোমাদের সাথে। এত রিপোর্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো না, 9 মাসের আর 7 মাসের রিপোর্টের কিছু জিনিস তোমাদের দেখাবো, যে জিনিসটা দেখে তোমরা অনুমান করে নিতে পারবে তোমাদের বেবি বয়ই হতে পারে। তো চলো তোমাদেরকে সেটাই এখন আমি একটু ভালো করে একটু ধরে ধরে বুঝিয়ে দিই। এই যে BPDর অর্থ হলো শিশুর মস্তিষ্কের মধ্যে দুটি ব্রেন তৈরি হয়। যে কোনো মানুষেরই মাথার মধ্যে দুটি ব্রেন তৈরি হয়, সেই দুটি ব্রেন কতটা বৃদ্ধি পেয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে। যেহেতু এটা আমার 7 মাসের রিপোর্ট, 7 মাসের রিপোর্টে আমার বেবির মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন ছিল সেই দুটি ব্রেন কতটা বৃদ্ধি পেয়েছে তো সেটাই আর কি এতটা পয়েন্ট উঠেছে। এই যে দেখো 6.65। আচ্ছা, তারপরে আসা যাক SC। যেহেতু তোমাদেরকে আমি বললাম একটু ধরে ধরে বোঝাবো, সেই কারণে আমি এতটুকু সময় নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, না হলে তোমাদেরকে আমি শর্টকাটে FAHRটাই আমি দেখিয়ে দিতাম। তো ভাবলাম চলো, অনেক তো প্রেগনেন্সি নতুন নতুন মায়েরা আমার ভিডিওতে আসো, অনেকে পুরাতন আছো, আবার অনেক নতুন নতুন মায়েরা ঢুকছো ভিডিও দেখে, তো সেই কারণে এই ভিডিওগুলো করা। HCর অর্থ হলো হেড সার্কামফারেন্স, মানে হলো মাথার পরিধি। এর আগে আমি যেটা বললাম এই যে BPDর অর্থ হলো মাথায় যে দুটি ব্রেন তৈরি হয় সেই দুটি ব্রেন কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই এখানে উল্লেখ করেছে। এটা হলো মাথার বাইরে যেই অংশটি থাকে সেটা কতটা বৃদ্ধি পেয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে। যে দেখো আমার একটু পয়েন্টগুলো একটু মুছে গেছে, আমি তাও দেখিয়ে দিচ্ছি ক্লোজে। এই যে দেখো 24.55। আচ্ছা, তারপরে আসা যাক SC। এখানে শর্ট ফর্ম লেখা আছে আর তোমাদেরকে আমি ফুল ফর্মেও বলে দিচ্ছি। SCর অর্থ হলো
অ্যাবডোমিটাল সার্কামফারেন্স। এসির অর্থ হলো অ্যাবডোমিটাল সার্কামফারেন্স, মানে হলো বেবির পেট কতটা বৃদ্ধি হয়েছে 7 মাসে, তো সেইটাই এখানে উল্লেখ করেছে। এই যে দেখো, ঠিকঠাক মতন বোঝা যাচ্ছে না, 21.69 আমার বেবির পেট এতটা বৃদ্ধি করেছে 7 মাসে। আচ্ছা, এইগুলো কিন্তু মেন পয়েন্ট। এখান থেকে কিন্তু এই যে এটা হচ্ছে ইউএসজি, এটা হলো মেন। এই যে ইউএসজিটা এসে আমাদের প্রেগনেন্সি মায়েদের জন্য যে কতটা হেল্প হয়েছে সেটা না বলারই নয়। যে ইউএসজি রিপোর্ট থেকে আমরা জানতে পারছি আমাদের বেবি কতটা সুস্থ আছে, ভালো আছে, কিংবা আমরা একটা সুস্থ বেবির জন্ম দিতে চলেছি নাকি। তো সেই কারণে এই ইউএসজিটা করা। তো দেখো এখানে বেবির পুরো একদম পালস ঠিকঠাকভাবে তৈরি হয়েছে নাকি শরীরে, টু জেড লেখা আছে, এ টু জেড। তো এসির অর্থ হলো বেবির পেট কতটা বৃদ্ধি পেয়েছে, তো সেটাই এখানে উল্লেখ করেছে। আচ্ছা, এবারে আসি এফএল। এফএল এর অর্থ হলো ফিমার লেন্থ, যেটা আমাদের পায়ের সব থেকে বড় হাড়, এইটাই কতটা বৃদ্ধি পেয়েছে এটাই এখানে উল্লেখ করেছে। তো এই যে দেখো 4.77। তারপরে আসি ইএফডব্লিউ। ইএফডব্লিউ এটা হলো ওয়েটের কথা বলা হচ্ছে, ফেটাল ওয়েট। যে দেখো আমার 7 মাসে বেবির ওয়েট ছিল এই যে এত। আচ্ছা, এবারে আসি আমাদের মেন পয়েন্ট। এই রিপোর্টটা পুরোটাই মেন পয়েন্ট, বলতে গেলে এটা পুরোটাই মেন পয়েন্ট। কিন্তু তারপরেও ওই যে আমি তোমাদেরকে বললাম রিপোর্টের প্রথমে যে কিছু জিনিস দেখে কিন্তু অনুমান করা যায় যে আমাদের বেবি বয় হতে পারে। এফএইচআর দেখে কিন্তু অনুমান করাই যায় যে আমাদের বেবি বয় হতে পারে। তো চলো, আমার এটা 7 মাসের এফএইচআর। এফএইচআর মানে হলো বেবি হার্টবিটের কথা বলা হয়েছে। হার্টবিট মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আমার আর ভেঙে কিছু বলার নেই। হার্টবিট হচ্ছে বাচ্চার উপর নির্ভর করে। স্ট্যাটিস্কোপ দিয়ে যখন বাচ্চার হার্টবিটটা মাপা হয় মায়ের পেটের উপরে, তখন কিন্তু বাচ্চা যেমন মুভমেন্ট করবে তখন কিন্তু তেমন বাচ্চার হার্টবিট আসবে। বাচ্চা যদি খুব ধীর স্থিরভাবে মুভমেন্ট করে তখন কিন্তু কম হার্টবিট আসবে, আর যদি খুব নড়াচড়া করে তখন কিন্তু বেশি হার্টবিট আসবে। তো আমি সেই কারণে বলছি যে বেশি হার্টবিট এলে যে বেবি গার্ল হতে পারে, আর কম হার্টবিট এলে যে বেবি বয় হতে পারে, এসব ধারণাগুলো খুবই ভুল। ঠিক আছে, তাও কিছু ক্ষেত্রে ঠিক হয়, কিছু ক্ষেত্রে ঠিক হয়। এটা আমার যেহেতু 7 মাসের ইউএসজি রিপোর্ট, তোমার 7 মাসের ইউএসজি রিপোর্টে আমার 152 হার্টবিট এসেছিলো বেবির আর কি, আমার বেবি বয়। তো বেবির আর কি বেশিরভাগ শুনেছি 140 থেকে 160-এর ভিতরে থাকলে বেবি বয়ই হয়। কিন্তু এটা গেল আমার 7 মাসের রিপোর্ট। এবারে আসি একটু তোমাদের 9 মাসের রিপোর্টটাকে একটু দেখিয়ে দিই। এখানেও সেম টু সেম সব কিছুই আছে। এই যে 9 মাসে আমার লাস্ট মানে প্রেগনেন্সি মায়েরা ডেলিভারি হওয়ার আগে লাস্ট একটা ইউএসজি করে, 10-15 দিন হাতে থাকে তখন একটা ইউএসজি করে। তো সেই ইউএসজিটাই আর আমার বেবির লাস্ট হার্টবিট এসেছিলো, এই যে একদম লাস্ট হার্টবিট 144, লাস্ট হার্টবিট এসেছিলো 144। আমার মধ্যে কিন্তু মেইন সিমটমস ছিল ঝাল জিনিসটা খেতে খুবই পছন্দ করতাম। শুনেছি যাদের ছেলে হয়, মানে অনেকেই শুনেছি এটা বেশিরভাগই ক্ষেত্রে যারা কিন্তু ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু ছেলেই হয়, আর যারা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিন্তু মেয়ে হয়। আর আমি কিন্তু মিষ্টি খেতে মানে টোটালি পছন্দ করতাম না। নাভিটা কিন্তু নাভির পরিবর্তন 6 মাস থেকে শুরু হয়ে যায়। তো মেন বোঝা যায় 8 মাসে আর 9 মাসে গিয়ে কিন্তু মেন বোঝা যায় নাভির পরিবর্তনটা। হ্যাঁ, যদি ঘুমটার মতন হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ছেলে বেবি হতে পারে। ঠিক আছে, বেশিরভাগ হওয়া সম্ভব। আরও তোমাদের সাথে প্রেগনেন্সি অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো না, আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে। শুধু চ্যানেলে চোখ রাখলেই হবে না, সাবস্ক্রাইব করে রাখলে হবে না, চ্যানেলের বাটনটি ক্লিক করে রাখো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। অন্তত এত দূর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। ততক্ষণ সময় প্রেগনেন্সি মায়েরা ভালো থেকো, সুস্থ থেকো। যাবো তোমাদের সাথে দেখা। টাটা।